গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিন্নি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। আর আজ মঙ্গলবার, ঘড়িতে বাজে সকাল 8টা। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আশা করব ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আর সকালে উঠে আমাকে তো প্রথমেই রান্নাটা সারতে হয়। আর যারা রোজ আমার ব্লগ দেখো তারা জানোই, তোমাদের দাদা যেহেতু সকালবেলা অফিস বেরিয়ে যায়, সেজন্য সবার আগে আমাকে রান্নার কাজটাই করে ফেলতে হয়। আর আমাদের এখানে প্রচুর ঠান্ডা পড়েছে। আর প্রথম থেকে যেটা ভয় পাচ্ছিলাম যে ঠান্ডা লেগে যাবে, আর দেখতে দেখতে আমার ঠান্ডাও লেগে গেছে। বেশ গলায় ব্যথা, সর্দি, কাশি হালকা সমস্ত মিলিয়ে মিশিয়ে বেশ গাটা গরম গরম হয়েছে। আর সকালবেলা উঠে তো রান্নাই করতে ইচ্ছা করছিল না, তো তারপর ভাবলাম একটু মাশরুমের তরকারি করি। আর কিছুটা মাশরুম রেখে দিয়েছি, তোমাদের দাদা ভাজা খেতে ভীষণ ভালোবাসে। আর আজ বাঁধাকপি করব চিংড়ি মাছ দিয়ে। তো পেঁয়াজ গাছ অনেকগুলো ছিল, তো সেই জন্য পেঁয়াজ গাছও কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। তবে খেতে কিন্তু খারাপ হয়নি, ভালোই খেতে হয়েছিল। আর এই শীতকালটা ভীষণ অপছন্দের কাল আমার একদম ভালো লাগে না, বরং গরমকাল হাজার গুণ ভালো। তবে মানুষের কাছে কোন কালটা ভালো সেটা একটা চিন্তার বিষয়। গরমে প্রচণ্ড গরম লাগে, আবার শীতে খুব ঠান্ডা লাগে। মানুষ কোনো কিছুতেই স্যাটিসফাইড নয়। সব মানুষের কথা বলবো না, বিশেষ করে আমার মতো মানুষের কোনো কালটাই পছন্দের কাল নয়। আর তোমাদের দাদা এইমাত্র বেরিয়ে গেল, আর আজকে শরীরটা ভালো নেই বলে সেই রকম আর রান্নাবান্না কিছু করিনি। এবারে ঘরের কাজগুলো সেরে নিলেই কিন্তু মোটামুটি আমার কাজ শেষ। আর আমার বিয়ের পরে একটা অভিজ্ঞতা তৈরি হয়েছে যে যার যেটা দুর্বল জায়গা সেইখানে মানুষ আঘাত করতে ভীষণ ভালোবাসে। আর প্রতিটা মানুষেরই কিছু না কিছু দুর্বল পয়েন্ট থাকে। আর খুব কাছের লোক না হলেও একটু যারা দূরের রিলেটিভ হয়, তারা কিন্তু সেই তোমার দুর্বল জায়গাটা ঠিক কোনো না কোনোভাবে জেনে ফেলে, আর সেই দুর্বল জায়গাটাতেই বারবার আঘাত করে চলে। আর আমার জীবনের ওপর দিয়েও সেম তাই, একই ঘটনা বারবার ঘটে যাচ্ছে। যে কথাটা হয়তো আমি শুনতে চাইছি না বা আমি অ্যাভয়েড করছি, সেই কথাটা আমার কানের সামনে বারবার তুলে ধরা হয়। আজ আমার যেটা দুর্বল জায়গা, কাল সেই দুর্বল জায়গাটা নাও থাকতে পারে। সময় আর পরিস্থিতি সমস্ত কিছুই পরিবর্তন হয়। আর আজ যারা এই সমস্ত কথাগুলো বলে কষ্ট দেয়, তাদেরও কিন্তু অনেক দুর্বল জায়গা আছে বা ছিল। আর ভবিষ্যতে যে দুর্বল জায়গা তৈরি হবে না, এমনও কিন্তু কেউ গ্যারেন্টি দিতে পারে না। আর আমি কোনোদিনই চাইবো না যে তাদেরও কোনো না কোনো দুর্বল জায়গা তৈরি হোক। দুর্বল জায়গা তৈরি হওয়ার পরে সেই জায়গায় আঘাত যেন কোনোদিনই কারোর জীবনে না ঘটে, সেটা সত্যিই খুব কষ্টদায়ক ব্যাপার। যুগ পাল্টালে কি হবে, মানুষের মানসিকতা এখনো পরিবর্তন হয়নি। এখনো পর্যন্ত কিছু কিছু মানুষের মধ্যে সেই কুসংস্কারের ধারণা নিয়ে ঘুরে বেড়ানো, তোমাকে খোঁচা দিয়ে কথা বলা, তোমাকে নিয়ে ডিসকাস করা। আরও সবচেয়ে বাজে জিনিস হলো তোমাদের পার্সোনাল ব্যাপারগুলো তোমাদের কাছে জিজ্ঞাসা করা, যেটা হয়তো আমি বলতে চাইছি না বা শুনতেও চাইছি না, সেগুলোকে বেশি বেশি করে টেনে টেনে নিয়ে আসা।
আর দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে মনের কথা বলতে বলতে কত কাজ হয়ে গেল। আর ফুল গাছগুলোর রিপোর্ট করা হচ্ছিল না, সেই জন্য রিপোর্ট করে দিলাম, একটু বড় জায়গায় দিলাম, কেন গাছগুলোতে ফুল এসে গেছে। আর ফুল গাছ যেমন দেখতে ভালো লাগে, তার খাটনিটাও প্রচুর। দুদিন ছাড়া ছাড়া রিপোর্ট করো, সার দাও, খোল দাও, তারপর পরিষ্কার, এই পরিষ্কারটা ভীষণ কষ্টদায়ক। আর কষ্ট আছে তো বলে দিলাম, তবে আনন্দও কিন্তু আছে। যখন ফুল ফলটা যখন দেয় না, তখন ভীষণ আনন্দ লাগে। আর গাছ কিন্তু আমার ভীষণ কাছের বন্ধু। সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আমি প্রথমে ওদেরকেই দেখি। আর একাকিত্ব দূর করবার জন্য কিন্তু গার্ডেনিং একটা বেস্ট অপশন বলা যেতে পারে, যেটা আমার নিজের জীবনের ওপর দিয়ে আমি বুঝেছি। আর এই শীতকালে সবচেয়ে বাজে কাজ হচ্ছে এই জামা কাপড় কাচা আর শুকোতে দেওয়া। প্রথম কথা, একদিনে তো শুকায় না, আর তার মধ্যে এই জলগুলো ঘাঁটতে ভীষণ কষ্ট হয়। আর দুপুরের পর থেকে তোমাদের সাথে তো সেভাবে কথা হয়ে ওঠেনি। দুপুরবেলা স্নান করে ভাত খেলাম, তারপর কোকো করে জ্বর চলে এলো, তারপর ওষুধ খেয়ে চুপচাপ বিছনায় শুয়েই ছিলাম। আর এখন জ্বরটা একটু কমেছে, তবে শরীরটা ভীষণ উইক লাগছে। তবে উইক লাগলে কি হবে, এখনও রাত্রে রান্নাবান্না অনেক কিছুই বাকি আছে। তো চলো এই ঘরের কাজটা করে দিই, আবার রান্নাঘরে যেতে হবে। আর রান্নাঘরে এখন চলে এসেছি, আর গলাটায় না ভীষণ ব্যথা করছে। তো সেই জন্য ভাবলাম একটু গরম গরম ম্যাগি করে খাই, যদি একটু গলাটা ছাড়ে। জ্বর হোক আর যাই হোক, সংসারের কাজ কিন্তু লেগেই থাকে। আর আমি কাজ ফেলে রাখা খুব একটা পছন্দ করি না, সেজন্য ভাবলাম রান্নাঘরটা গুছিয়েই ফেলি। আর একা সংসার হলে এই এক সমস্যা, যে যাই হোক না কেন একা একাই সমস্ত কিছু করতে হয়। তবে তোমাদের দাদা বলেছিল যে আজকে আর রাতে কিছু করতে হবে না, আমি বাইরে থেকে খাবারটা কিনে নিয়ে আসবো। তারপর দেখলাম আমার শরীরটা এখন একটু ঠিক আছে, তো তোমাদের দাদাকে বললাম আর কিনে আনতে হবে না, আমি রাত্রে রান্নাটা করেই নিচ্ছি। আর যেহেতু আমি মায়ের চেয়ে অনেকটা দূরে থাকি, সেই হিসেবে দেখতে গেলে আমার কোনো শরীর টরীর খারাপ করলে মাকেও বলতে পারি না যে তুমি এসো, বা হুট করে ও বাড়িও চলে যেতে পারি না। আর আজকে রাতে ভাত আমি করে নিয়েছি একটু আগেই। আর এখানে চিকেন করছি, পাতলা করে ঝোল ঝোল করে চিকেনটা করছি, যাতে এক তরকারি দিয়ে পুরো ভাতটা খেয়ে নেওয়া যায়। আর আমার শরীরটা ভালো নেই বলে তোমাদের দাদা আজকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে। ও বলল তাড়াতাড়ি খেতে দিয়ে দাও, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। আর আজ ব্লগটাও আমি এখানে শেষ করছি। ব্লগটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। সবাইকে গুড নাইট, সবাইকে টাটা। দেখা হচ্ছে কাল আর একটা নতুন ব্লগে। চলো টাটা।